সন্তান দেওয়ার মালিক যদি হয় আল্লাহ, মাজারে ছেলের জন্য কেমন করে যায় মোল্লা, তাই না? যায় যায় মানত করে। আহা বন্ধু আমার, অনেকে বলে থাকেন মাজারে মানত করার পর আমার সন্তান হয়েছে। আমি আপনাকে বলবো, আপনি যদি অমুসলিমদের কোন মন্দিরে শুকর মানত করেন, তারপরেও যদি দেবার সময় হয় আমার আল্লাহ দিয়ে দেবে। আমি আল্লাহ বলে দিলাম, ওই সমস্ত মানুষদের জন্য সুসংবাদ দাও। আল্লাহ কাদের জন্য সুসংবাদ দেব? আমার আল্লাহ বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। ইলা আখির। কোরআন শরীফের পারা নাম্বার 5, সূরার নাম সূরাতুন নিসা, আয়াত নাম্বার 48, 48 নাম্বার আয়াতের ভিতর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু, নিশ্চয়ই করে আমি আল্লাহ ক্ষমা করছি না, করব না। আল্লাহ কাকে ক্ষমা করবে না? ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। এই দুনিয়ার মানুষ, আমি তোমাদের জন্য বলে দিলাম, দুনিয়ার বুকে পাঠিয়েছি আমি আল্লাহ। আমার উদ্দেশ্য হলো তোমরা কেবলমাত্র আমার ইবাদত বندگی করবে। দুনিয়ার কাউ ওকে যদি জিজ্ঞাসা করে তুমি ওই গ্রুপ লোনের সুদ খাও, আল্লাহর কি রে হুজুর, আমি খাই না। কে খায়? ওর বউ খায়। বউ ও খায় না, ওর বউ খায়। পুরুষের দায়িত্ব ছিল মহিলাদেরকে খেটে খাওয়ানো। খেটে খাওয়াতে পারবেন না, তা ভিক্ষা করে খান না। হাত দুটো কেটে রাস্তার ধারে বসে ভিক্ষা করে খান। মা বোনদেরকে যেমন হারাম কাজে পাঠাচ্ছেন, তেমন তাদের ইজ্জত নিয়ে খেলা করছেন। এরা কি কম পাকা? বলতে দাদু তোমার ধরেছি, আর তুমি বলতো দাদির মুখস্থ। তা তুমি মারা গেলে তোমার কবরে দাদিকে ঢুকিয়ে দিয়ে আসবো তোমার সাথে। বলে কেন রে? বলে সওয়াল জব করলে তোমার হয়ে দাদি উত্তর দিয়ে দেবে। ঠিক বলেছে না ভুল বলেছে? দাদির মুখস্থ। একটু যে কটা মুখস্থ আছে ইমাম সাহেবের কাছ থেকে ঠিক করে নেন। নামাজটা প্রধান হুকুম, নামাজটা যদি ঠিক হয়। প্রিয় বন্ধু আমার, তারপর বলি আমার আপনার ঘরের সন্তানেরা যারা আছে, আপনি এমবিবিএস বানান, উকিল বানান, ব্যারিস্টার বানান, ডাক্তার বানান, মাস্টার বানান, আমি বলবো আলহামদুলিল্লাহ। তবে কোরআন ওয়ালা মাস্টার বানান, কোরআন ওয়ালা এমবিবিএস বানান। অন্তত কোরআন পড়নে ওয়ালা, কোরআন পড়নে ওয়ালা মাস্টার বানান, কোরআন পড়নে ওয়ালা ডাক্তার বানান, কোরআন পড়তে জাননে ওয়ালা উকিল বানান, ব্যারিস্টার বানান, যেন কোরআনটা জানে। কমসে কম যে সন্তান কোরআনটা জানবে, ও সন্তান কখনো আল্লাহর বিরুদ্ধে কথা বলতে পারে না। যে সন্তান কোরআনটা অন্তত জানবে, ও সন্তান নবীর বিরুদ্ধে কথা বলতে পারে না। যে সন্তান কোরআনটা অন্তত জানবে, ও সন্তান আর না কিছু হলেও বাপের গায়ে হাত তুলতে পারে না। এদিকে আছে দুটো একটা খবর আছে, বাপের গায়ে হাত তোলা মাল দুটো একটা আছে, আপনাদের খবরে আছে? কথা বলে না। আহা মুসলমান, মুসলমান প্রিয় বন্ধু, কমসে কম সন্তানকে কোরআন পড়নে ওয়ালা বানান, মক্তবে পাঠান, অন্তত কোরআনটা শিখুক। নইলে এই মুসলমান ঘরের সন্তানেরা বর্তমান সময়ে মুসলমানের দুশমন হয়ে যাচ্ছে। এরাই বেশি। নেটে আপনি কত দেখবেন, আমি আপনাদেরকে প্রমাণ দেব, কত দেখবেন বলেন। এই সন্তান যাদের আছে, আমি কি বললাম যে মাওলানা করতে হবে? বললাম হাফেজ করতে হবে? বললাম কমসে কম শুদ্ধভাবে কোরআন পড়তে জানে, এই রকম ভাবে সন্তানকে বানাবো ইনশাআল্লাহ। ছোট্ট ছোট্ট করে কয়েকটা কথা অনুরোধ করে যাচ্ছি, কারণ আপনারা আমার ভালোবাসার মানুষ। আমি যদি না বলি, আল্লাহ পাক কিয়ামতের দিন আমাকে ধরবে। অসুবিধা হচ্ছে না তো? প্রিয় বন্ধু আমার, আমি আপনাদেরকে বলবো, আমি আপনি দুনিয়ার বুকে এসেছি, প্রত্যেকে চাই আল্লাহর দয়ার জান্নাত, তাই না? প্রত্যেকে চাই তো, নাকি আর কোনো চাহিদা আছে?
আমি আপনাদের এখান থেকে নিয়ে যাব। আল্লাহ পাক আমাকে আপনাকে দুনিয়ার বুকে প্রেরণ করেছেন। তিনটি কথায় বক্তব্য শেষ করব। কটা কটা? তিনটি। ভালো করে শুনেন, আমার দিকে খেয়াল। নাম্বার 1, আল্লাহ পাক যে আমাকে আপনাকে দুনিয়ার বুকে প্রেরণ করেছেন, আল্লাহ পাক পাঠিয়েছেন, তার উদ্দেশ্যটা কি জানবো ইনশাআল্লাহ। নাম্বার 2, আমি আপনি দুনিয়ার বুকে এসেছি, আমার আপনার উদ্দেশ্যটা কি হবে সেটাও জানবো ইনশাআল্লাহ। নাম্বার 3, আমার আপনার উদ্দেশ্য পূরণ করতে গেলে করণীয় কি, কি কাজ করতে হবে। তিনটি প্রশ্ন রাখলাম, জানবো সকলে ইনশাআল্লাহ। কোথা থেকে জানবো? কোরআন থেকে। কোথা থেকে? কোরআন থেকে। এই তিনটি প্রশ্নের উত্তর নিয়ে কথা শেষ। সর্বপ্রথম জিজ্ঞাসা করি, আল্লাহ তুমি বলো, আমাদেরকে দুনিয়ার বুকে পাঠিয়েছো, তোমার উদ্দেশ্যটা কি? আল্লাহ তুমি কি বলে দিয়েছো? আল্লাহ বলছেন অবশ্যই আমি তোমাদেরকে পাঠিয়েছি, আর আমার কি উদ্দেশ্য আমি বলে দেব না? আল্লাহ কোথায় বলে দিয়েছো? আল্লাহ বলছেন কোরআনে নজর ফেলে একবার দেখো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। জোরে বলেন। কোরআন শরীফের পারা নাম্বার 27, সূরার নাম সূরা জারিয়াত, আয়াত নাম্বার 56, 56 নাম্বার আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। এই দুনিয়ার মানুষ, আমি তোমাদের জন্য বলে দিলাম, দুনিয়ার বুকে পাঠিয়েছি আমি আল্লাহ। আমার উদ্দেশ্য হলো তোমরা কেবলমাত্র আমার ইবাদত বندگی করবে, দুনিয়ার কোনো ইবাদত বندگی চলবে না। ইবাদত যদি করতে হয় আমার একমাত্র ইবাদত হবে। ইবাদত হবে কার? নাকি অন্য কারো? ও বন্ধু আমার, এবারে একটু ভালো করে শুনেন। আমি আপনি ইবাদত করতে গিয়ে অনেক সময় মুশরিকের খাতায় নামটা করে লিখে ফেলি। ভালো করে শুনেন এখান থেকে, ইবাদত যদি করতে হয় একমাত্র আল্লাহর ইবাদত বندگی করতে হবে। কারণ আরবিতে বলা হয় আল্লাযী ইবাদা ফাহুয়া মা'বুদুন, কেবলমাত্র তিনি ইবাদতের উপযোগ্য। যিনি হলেন ইবাদতের উপযোগ্য তিনি হলেন মাবুদ। আমার আপনার মাবুদ কে? আল্লাহ। তাহলে ইবাদত হবে কার? আল্লাহকে ভালোভাবে জানতে হবে, চিনতে হবে। আমার আপনার বন্ধু আমার, দুনিয়ার বুকে যে কোনো জিনিস পেতে গেলে, আমাকে আপনাকে দুনিয়ার বুকে যে কোনো জিনিস অর্জন করতে গেলে দেওয়ার মালিক একমাত্র কে? জোরে বলেন। সন্তান দেওয়ার মালিক কে? রোগ ভালো করার মালিক কে? আর ছেলের জন্য মাজারে যায় কে? সন্তান দেওয়ার মালিক যদি হয় আল্লাহ, মাজারে ছেলের জন্য কেমন করে যায় মোল্লা? তাই না? যায় যায়, মানত করে। আহা বন্ধু আমার, অনেকে বলে থাকেন মাজারে মানত করার পর আমার সন্তান হয়েছে। আমি আপনাকে বলবো, আপনি যদি অমুসলিমদের কোন মন্দিরে শুকর মানত করেন, তারপরেও যদি দেবার সময় হয় আমার আল্লাহ দিয়ে দেবেন। বোঝাবো। আপনি যদি সন্তানের জন্য কোন আল্লাহর ওলির দরবারে মান্নত করে থাকেন, বাবার দরবারে গিয়ে চাহিদা করে থাকেন, আপনার নামটা আবু জাহেলের পাশে উঠে যাবে। কার পাশে? আবু জাহেল। আবু জাহেল কাফের ছিল না বন্ধু আমার, আবু জাহেল ছিল মুশরিক। আপনার নামটা মুশরিকের খাতায় উঠে যাওয়ার কারণে আবু জাহেলের জাত ভাই হয়ে যাবে। আবু জাহেল আল্লাহকে মানত, জানেন তো নাকি যে আল্লাহ বলে একজন আছে। আল্লাহর সাথে সাথে আবু জাহেল আরো অনেককে আল্লাহ বলে। এটা বড় আল্লাহ, এটা ছোট আল্লাহ, এটা পানি দেওয়ার আল্লাহ, এটা বৃষ্টি দেওয়ার আল্লাহ, এটা খাবার দেওয়ার আল্লাহ, এটা বিদ্যা দেওয়ার আল্লাহ। এরকম বড় ছোট বানিয়েছিল কে? আবু জাহেল। একে বলা হয় মুশরিক।
প্রিয় বন্ধু আমার, আমার আল্লাহ বলেন বান্দা তোমরা শুনে নাও, আমি আল্লাহ মুশরিকদের গুনাহ ক্ষমা করব না। তার থলেতে যদি অন্যান্য কোনো গুনাহ থাকে, ভালো করে শুনেন, থলেতে যদি অন্যান্য কোনো গুনাহ থাকে আমি আল্লাহ ইচ্ছা করলে maaf করতে পারি, কিন্তু থলেতে বা পকেটে যদি মুশরিক হয়, শিরকের গুনাহ থাকে, আমি আল্লাহ কখনো maaf করব না। যদি বলেন হুজুর আল্লাহ বলেছেন, দলিল দেন, আমি বলবো ওযু যদি থাকে কোরআনটা খুলে দেখে নেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। ইলা আখির। কোরআন শরীফের পারা নাম্বার 5, সূরার নাম সূরাতুন নিসা, আয়াত নাম্বার 48, 48 নম্বর আয়াতের ভিতর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু, নিশ্চয়ই করে আমি আল্লাহ ক্ষমা করছি না, করব না। আল্লাহ কাকে ক্ষমা করবে না? কার গুনাহ maaf করবে না? আইয়ুশরাকা বিহি, আইয়ুশরাকা বিহি, যে আমার বান্দা বান্দি আমার সঙ্গে শরীক করে ফেলেছে, ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, এবং এই শিরকের গুনাহ ব্যতীত অন্যান্য যদি গুনাহ থাকে, অনেক সময় হয়তো নামাজ কাজা হয়ে গিয়েছে, রমজানের অনেক রোজা মনে হয় রাখতে পারেনি, দান খয়রাত তেমন করতে পারেনি, আরো ছোট ছোট গুনাহ আছে বন্ধু আমার আল্লাহ বলেন, বান্দা যদি শিরকের গুনাহটা পকেটে যদি না থাকে, আমি আল্লাহ তোমাদের জন্য ঘোষণা দিলাম, আর যত বড় বড় গুনাহ থাকুক না কেন, আমি আল্লাহ শিরকের গুনাহ যখন পকেটে দেখব না, তখন অন্যান্য গুনাহগুলিকে maaf করে দেব। কিন্তু শিরকের গুনাহ যদি পকেটে থাকে, ওই অবস্থা যদি কবরে যায়, আল্লাহ বলছে maaf হবে না, সেকেন্ডে সেকেন্ডে বজ্রাঘাত পড়বে কবরে। প্রিয় বন্ধু, ভালো করে বোঝেন, ভালো করে বোঝেন। আপনার বাড়ির পাশে ধরে নেন আপনার চাচার দোকান, আপনি মাল কিনতে যাচ্ছেন, চাচার দোকান টপকে গিয়ে আরো 1 কিলোমিটার হেঁটে অপরের দোকানে মাল কিনতে যাচ্ছেন। ভালো করে আমার দিকে খেয়াল। আচ্ছা বলেন তো, নিজের চাচার দোকান বাড়ির পাশে ফেলে যখন 1 কিলোমিটার হেঁটে অন্য দোকানে মাল কিনতে যাচ্ছে, তার মানে কি কি বোঝাতে চাচ্ছেন? দুটো জিনিস হতে পারে। নাম্বার 1, হয় চাচার দোকানে মালটা নাই, তাই না, ওই জন্য দূরে হেঁটে যাচ্ছে। দ্বিতীয় নাম্বার এটা হতে পারে যে চাচার সঙ্গে ঝগড়া, কথা বলা বলি নাই। ঠিক বলছি না ভুল বলছি? এই দুটো কারণে মানুষ নিজের চাচার দোকান ছেড়ে দূরে হেঁটে মাল কিনতে চায়। নাকি অন্য কোনো কারণ আছে? নেই তো। এইবার বলেন বন্ধু আমার, ভালো করে বুঝতে পেরেছেন, নিজের চাচার দোকান টপকে যদি 1 কিলোমিটার হেঁটে অন্য দোকানে মাল কিনতে যায়, আপনি বলছেন হয় চাচার দোকানে মাল নাই, নইলে চাচার সঙ্গে ঝগড়া, তাই না? এবার বলেন, ছেলে দেওয়ার মালিক যদি হয় আল্লাহ, আপনি যদি কোনো ওলির দরবারে যান বন্ধু আমার, তার মানে আল্লাহর ভান্ডারে নাই। আর দ্বিতীয় নাম্বার না হয় আল্লাহর সঙ্গে আপনার ঝগড়া আছে, কথা বলে আল্লাহর সঙ্গে ঝগড়া আছে, তাহলে ছেলে দেওয়ার মালিক যদি হলো আল্লাহ, আপনি কেন ওলির দরবারে মান্নত করলেন আর বাবার কাছে কেন গিয়ে ছেলে চাইলেন? কথা কি বোঝাতে পারছি? আরেকটু ভালো করে যাই বন্ধু আমার, দুনিয়ার বুকে একটু দৃষ্টান্ত দিই। আচ্ছা বলেন, দুনিয়ার সমস্ত আল্লাহর ওলিকে যদি এক পাল্লায় রাখা হয়, আল্লাহর ওলিরা হলেন বারহক আল্লাহর ওলি। ফুরফুরা শরীফের জমিনে ঘুমিয়ে রয়েছেন হযরত আল্লামা পীর দাদা হুজুর আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি। আমরা সকলে মানি না তাকে, তিনি বারহক আল্লাহর ওলি মানুষ। বসিরহাটের জমিনে শুয়ে রয়েছেন আল্লামা বড় হুজুর আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি। আমরা তাকে ওলি হিসাবে মানি না? দাদা হুজুরের 5 সন্তানকে ওলি হিসাবে মানি না? সকলেই মানি। তার মানে এটা নয় যে আপনি ভেবে নেবেন ওই ওলিদের সন্তান দেওয়ার ক্ষমতা আছে। আছে আছে।
মুসলমান এখনো পর্যন্ত যদি মুশরিকের খাতায় নামটা লেখেন, আমিও তাদের ভক্ত আল্লাহর ওলিদেরকে মাথায় রাখি। উল্টো বুঝবেন না, কষ্ট নেবেন। প্রিয় বন্ধু আমার, এইবার আমি আপনাদেরকে বলি, যখন ছেলে দেবার মালিক আল্লাহ, আমি যেটা আপনাকে বোঝাতে চাচ্ছিলাম, সারা পৃথিবীর সমস্ত ওলিকে রাখলাম এক পাল্লায়, আল্লাহর ওলিদের অপর পাল্লায় রাখলাম বিশ্ব নবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কার পাল্লাটা ভারী হবে? নবীর পাল্লা ভারী হবে। বন্ধু আমার, এটা ভালো করে বোঝেন মুসলমান। ও বন্ধু আমার মুসলমান, এটা ভালো করে বোঝেন, দুনিয়ার সমস্ত ওলিদের যদি এক পাল্লায় রাখা হয় আর বিশ্ব নবীকে যদি অপর পাল্লায় রাখা হয়, আমার আপনার বিশ্ব নবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাল্লাটা অবশ্যই করে ভারী হয়ে যাবে, হ্যাঁ কি না? এটা ভালো করে বুঝি। তাহলে আপনারা বলেন, বিশ্ব নবীরও যদি ছেলে দেওয়ার ক্ষমতা থাকতো, আল্লাহর ওলিদের যদি ক্ষমতা থাকতো, তাহলে বিশ্ব নবীর আরো বেশি পাওয়ার থাকতো নাকি? বিশ্ব নবীর যদি ছেলে দেওয়ার ক্ষমতা থাকতো, আরবের বুকে কেউ নিঃসন্তান থাকতো নাকি? থাকতো। আরবের মানুষগুলো কি করতো? নবীর মাজারে শুধু যেত, হে নবী দাও একটা ছেলে দাও, নবী তিনটে ছেলে হয়েছে দাও একটা মেয়ে দাও। নবী বলবে যা নিয়ে যা। কেউ নিঃসন্তান থাকতো আরবের বুকে। কথা কি বুঝতে পারছে? নবীরও সন্তান দেওয়ার ক্ষমতা নাই। যদি থাকতো, আরবের বুকে কেউ নিঃসন্তান থাকতো না। প্রয়োজন মতো নবীর কাছে গিয়ে, নবীর মাজারে গিয়ে চেয়ে দিয়ে আসতো। বুঝতে পারছেন কথা? বুঝতে পারছেন? তারপরে এটাও ভুল বুঝবেন না, আমি সানোয়ার অন্যরকম, নামার পরে উল্টো কথা বলবেন না। নবীর দেওয়ার ক্ষমতা কখন? আল্লাহ যখন নবীকে দেন তখন। আল্লাহর তরফ থেকে যখন নবীকে দেওয়া হয়, তখন নবী অনেক কিছু জানিয়ে দিয়েছেন। নবী আলিমুল গায়েব নন। আল্লাহ যেটা গায়েবের খবর জানান, নবী সেই গায়েবের খবরটা জানেন। আমার আপনার নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ অনেক গায়েবের খবর বলে গেছেন। বলে যাননি? ওটা জানিয়েছেন কে? আল্লাহ। আলিমুল গায়ব, এই সিফাত একমাত্র আল্লাহর জন্য প্রযোজ্য, মনে থাকবে। তারপরেও গায়েবের খবর রাসূল বলে গেছেন, তবে জানিয়ে গেছেন আমার আল্লাহ। রাসূল নিজে বলছেন, আমার আল্লাহ যেটা জানান আমি তার বেশি জানি না। মনে থাকবে। এরপরে সন্তান দেবার মালিক যদি হয় আল্লাহ, আর কোন বাবার দরবারে যাব না আমরা, মোল্লা যাব না ইনশাআল্লাহ। নাকি আপনারা কি মনে, সন্তান দেওয়ার মালিক অন্য কেউ আছে? আছে। আচ্ছা, রোগ দিয়েছেন আল্লাহ, সুস্থ করার মালিক কে? আল্লাহ। তাহলে যদি মানত করতে হয় আল্লাহর দরবারে মানত করেন, যদি চাইতে হয় রাতের অন্ধকারে আপনি 2 রাকাত নফল নামাজ পড়েন, তাহাজ্জুদের নামাজ, আল্লাহর কাছে চান। সুস্থ করার মালিক একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর উদ্দেশ্য কি? আমাকে আপনাকে বানিয়েছেন, ইবাদত শুধু একমাত্র হবে কার? আল্লাহ। মনে থাকবে। নাম্বার 2, আমি শর্ট করে একটা সাবজেক্ট ছেড়ে দিয়ে যাচ্ছি। নাম্বার 2, আমাকে আপনাকে আল্লাহ পাক দুনিয়ার বুকে পাঠিয়েছেন, আমার আপনার উদ্দেশ্যটা কি? আল্লাহকে জিজ্ঞাসা করি, আল্লাহ তুমি বলো, আল্লাহ তুমি বলে দাও, তুমি যে আমাদেরকে বানিয়েছো, আমাদের কোনো উদ্দেশ্য আছে, এটা আমরা নিজেরা ঠিক করব না তুমি ঠিক করে দেবে? আল্লাহ বলছেন, আমি তোমাদেরকে বানিয়েছি, আমি ঠিক করে দিচ্ছি তোমাদের উদ্দেশ্যটা কি। আল্লাহ তুমি বলো। বলছে কোরআনের দিকে নজর রাখো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। জোরে বলেন,
আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। কোরআন শরীফের পারা নাম্বার 2, সূরার নাম সূরাতুল বাকারা, আয়াত নাম্বার 102 নাম্বার আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা। অবশ্যই করে আমি আল্লাহ তোমাদের উদ্দেশ্যটা বলে দিলাম, তোমরা দুনিয়ার ভালাই আমার কাছে চাইবে, দুনিয়ার ভালাই তোমরা আমার কাছে চাইবে। ও বন্ধু আমার, সূরা বাকারার 201 নাম্বার আয়াত, ভুল বললাম, কত নাম্বার? 201 নাম্বার আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা। ও বান্দা, তোমরা দুনিয়ার জীবনের ভালাই আমার কাছে চাইবে, ওয়া ফিল আখিরাতি হাসানা, এবং আখিরাতের ভালাই আমার কাছে চাইবে, ওয়া কিনা আযাবান নার। বান্দা তোমরা চাইবে আল্লাহ জাহান্নাম থেকে বাঁচিয়ে দাও। আমি বলে দিলাম তোমাদের উদ্দেশ্য হবে দুনিয়ার ভালাই চাওয়া, আখিরাতের ভালাই চাওয়া, আর জাহান্নাম থেকে বাঁচার জন্য দোয়া করা। এইটাই হবে তোমাদের জন্য উদ্দেশ্য। বান্দা আমি বলে দিলাম তোমাদের জন্য এই তিনটে যদি তোমরা অর্জন করতে পারো, আমি আল্লাহ বলে দিলাম দুনিয়া আখিরাতে তোমাদের জন্য সফলতা অর্জন হয়ে যাবে। আচ্ছা, এর বেশি কিছু চাই? দুনিয়ার যাবতীয় ভালাই, আখিরাতের যাবতীয় ভালাই, আর জাহান্নাম থেকে বাঁচতে চাই। এর বেশি কারোর কিছু চাহিদা আছে? নাই। আল্লাহ বলছেন এটাই হবে তোমাদের উদ্দেশ্য। আচ্ছা, আল্লাহ এটা তো জানলাম, এবার তুমি বলো এই উদ্দেশ্যটা পূরণ করতে গেলে কি করতে হবে? এটা জানবো তো নাকি? উদ্দেশ্য পূরণ করতে গেলে আল্লাহ কি করতে হবে? আল্লাহকে জিজ্ঞাসা করছি। আমার আল্লাহ উত্তর দিচ্ছেন, বান্দা দেখে নাও, কোরআনে দেখে নাও। কোরআনে আল্লাহ পাক বলছেন, বান্দা যদি তোমাদের উদ্দেশ্য পূরণ করতে চাও, অর্থাৎ জাহান্নাম হারাম করতে চাও, জান্নাত অর্জন করতে চাও, আমি আল্লাহ ঘোষণা দিলাম দুটি কাজ করে এসো। কটা কটা? দুটি কাজের মাধ্যম দিয়ে আমি আল্লাহ তোমাদের জন্য জান্নাতটা ওয়াজিব বানিয়ে দেব। দলিল কোরআন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার কুল্লামা রুযিকু মিনহা মিন সামারাতির রিজকা ক্বালু হাযাল্লাযী রুযিকনা মিন ক্বাবলু ওয়া বুতু বিহি মুতাশাবিহা ওয়ালাহুম ফিহা আজওয়াজুম মুতাহহারা ওয়া হুম ফিহা খালিদুন। জোরে বলেন আল্লাহু আকবার। আরেকটু আস্তে বলেন আল্লাহু আকবার। আস্তে বললে জোরে বলে। কোরআন শরীফের পারা নাম্বার 1, সূরার নাম সূরাতুল বাকারা, আয়াত নাম্বার 25। কত নাম্বার? 25 নাম্বার আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। আমি আল্লাহ বলে দিলাম ওই সমস্ত মানুষদের জন্য সুসংবাদ দাও। আল্লাহ কাদের জন্য সুসংবাদ দেব? আমার আল্লাহ বলেন ওয়া আমিলুস সালিহাত। আমি আল্লাহ বলে দিলাম ওয়াবাশশিরিল্লাযীনা আমানু, যারা আমার প্রতি ঈমান এনেছে, ওয়া আমিলুস সালিহাত, এবং নেক কাজ করেছে, ভালো কাজ করেছে, আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আমি আল্লাহ তাদের জন্য এমন একটা জান্নাত নির্ধারণ করে রেখে দিয়েছি, ওই জান্নাতের তলদেশ দিয়ে নির্ঝরিণী প্রবাহিত হবে। ওদেরকে সুসংবাদ দাও। কাদেরকে? আমার আল্লাহ বলছেন ওদেরকে সুসংবাদ দাও। কাদেরকে? বলছেন দুটি কাজ যারা করেছে, যারা আমার প্রতি 100% ঈমান এনেছে। দ্বিতীয় নাম্বার হচ্ছে খারাপ কাজে অংশগ্রহণ করেনি, কাজ করেছে, ভালো কাজ করেছে, কম হলেও ভালো কাজ করেছে, কম হলেও ভালো কাজ করেছে। আল্লাহ বলছেন ওদের জন্য সুসংবাদ দাও। এই দুটি কাজের মাধ্যম দিয়ে আমি তাদের জন্য জান্নাতটা হালাল বানিয়ে দিলাম। কটা কাজ? কটা কাজ? দুটি কাজ। আল্লাহ পাক এই রকম আয়াত কোরআনের অনেক জায়গায় বলেছেন, দুটি কাজের মাধ্যম দিয়ে আমি আল্লাহ তোমাদেরকে জান্নাত হালাল বানিয়ে দেব। কটা কাজ? আরো দুটো একটা দলিল দেব, ব্রেন পরিষ্কার হোক নাকি? দলিল নাম্বার 2, ও বন্ধু আমার,
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার যালিকাল ফাওজুল কাবীর। কোরআন শরীফের পারা নাম্বার 30, সূরার নাম সূরাতুল বুরুজ, আয়াত নাম্বার 11। 11 নাম্বার আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয়ই যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সালিহাত, ভালো কাজ করেছে, লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার, আমি আল্লাহ ঘোষণা দিলাম তাদের জন্য এমন একটা জান্নাত আমি আল্লাহ বানিয়ে রেখেছি, ওই জান্নাতের তলদেশ দিয়ে নির্ঝরিণী প্রবাহিত হবে, ঝর্ণা প্রবাহিত হবে। এমন একটা জান্নাতে দুটো কাজের মাধ্যম দিয়ে ওদেরকে দেব, যে জান্নাতের তলদেশ দিয়ে ঝর্ণা প্রবাহিত হবে। কমসে কম 4টে ঝর্ণার কথা তাফসিরে এসেছে। কটা? 4টে। স্বচ্ছ পানির ঝর্ণা, স্বচ্ছ দুধের ঝর্ণা, স্বচ্ছ মধুর ঝর্ণা, স্বচ্ছ শারাবান তাহুরা, মদের ঝর্ণা। জোরে বলেন। আসতে হয়ে গেল। মদখোররা মনে মনে করতেছে, দুনিয়ায় তাহলে একটু প্র্যাকটিস করে যাই, জান্নাতে না তো খাবো কি করে ভাই, তাই না? কারণ আল্লাহ জান্নাতে মদের নহর রেখেছে। যখন মাওলানা সাহেব বলছে, সানোয়ার সাহেব, তাহলে দুনিয়ায় একটু প্র্যাকটিস করে যাই, নইলে ওখানে খাবো কি করে ভাই, তাই না? ও মদখোরদের ডান চোখ লাফাচ্ছে, দেখ আসে, এদিকে আসে, এই বোতল টানা পার্টি আসে এদিকে। সর্বনাশ, বলে আসে। খাও খাও, ভালো করে খাও। মরলে দিদি ভেসে আসে, মরলে 1 লাখ, 1 লাখ না 50,000, 1 লাখ, মরলে 1 লাখ, বোতল টেনে মরলেই 1 লাখ, দিদি ভেসে আসে, এখন অসুবিধা না। মুসলমান মদের আড্ডায় বসে। যুবক ফিরে এসো, তুমি যুবক ফিরে এসো। বর্তমান সময় আমরা হারামের মধ্যে ডুবে আছি। কিসের মধ্যে? হারামের মধ্যে ডুবে আছি। এদিকে ওই গ্রুপ লোন আছে, আছে, কি সর্বনাশ। রোগ তাহলে আছে, হ্যাঁ না, রোগ দেখলে মলম দিতে হবে। আমি এখন বসেছি এখানে, ধরে নেন ডাক্তার, ডাক্তারের কাছে গিয়েছেন, বলেন তো বগলে ফোড়া উঠেছে, কোথায়? বগলে ফোড়া উঠেছে, ডাক্তার মলম লাগাবে কোথায়? মাথায় তো নাকি, কোথায়? তা আপনারা এনেছেন তো আমাকে শরীয়তের কথা বলতে, হাদিস কোরআনের কথা বলতে। আমি দেখছি এইখানে ফোড়া, যদি আমি ফোড়াতে মলম না লাগাই, বগলে ফোড়া যদি মাথায় মলম লাগিয়ে যাই, কিয়ামতের দিন সর্বপ্রথম আমাকে ধরবে আল্লাহ। কাকে ধরবে? আমাকে ধরবে আল্লাহ। ওই জন্য শুনেছি যখন একটু দিয়ে যাব, কিছু করার নাই। চাচাজি ভালো কথা বলেছেন যে আপনাদের গ্রামে আছে। ইয়েস আছে, জিজ্ঞাসা করবে। আমি সানোয়ার যখন সুযোগ পেয়েছিলাম, যে পারে হোক হাদিস কোরআনের কথা আমি কাঁচি চালিয়ে গিয়েছি। কার কোথা থেকে গিয়েছে আমি দেখিনি, ওটা দেখবে কে? আল্লাহ দেখবে। আমার কিছু করার আছে? চালাবো, কাঁচি চালাবো, নাকি দাওয়াতের জন্য একটু ওই নরম করে ওয়াজ করে যাব? চালাতে হবে কাঁচি। আমি বলেছি না, বিনা দলিলে কথা বলবো না। প্রিয় বন্ধু আমার, আসেন একটু কোরআন থেকে জেনে নি যে আল্লাহ এদের বিরুদ্ধে কি বলেছে। কোরআন থেকে জানবো ইনশাআল্লাহ। আমার আল্লাহ বলছেন, বান্দা তোমরা যদি ঈমানদার হও, ভালো করে শোনেন, আল্লাহ বলছেন তোমরা যদি ঈমানদার হও, তাহলে কোরআনের আয়াতটা শোনার পর তোমরা ছেড়ে দাও। আচ্ছা, এখানে আমরা যারা বসে আছি, আমরা সকলে কম বেশি ঈমানদার, নাকি কেউ বলবো আমি বেঈমান? বেঈমান কেউ আছে? হাত তোলেন তো দেখি। কেউ নেই, সব ঈমানদার। এবারে পরীক্ষা করি ঈমানদার কারা। আল্লাহ বলছেন, বান্দা তোমরা যদি ঈমানদার হিসাবে দাবি করো, তাহলে সুদের কারবার থেকে সরে এসো, যা খেয়েছো খেয়েছো। তাহলে আমিও আপনাদেরকে বলছি, আল্লাহ যেহেতু বলেছেন আমি আপনাদেরকে বলছি, যদি এখানে থেকে থাকেন, যা খেয়েছি খেয়েছি নিয়ত করেন। আল্লাহ নিজে বলছেন তো, যা খেয়েছো খেয়েছো, বাকি অংশটা ছেড়ে দাও, আর ওদিকে যেও না। সরে আসবো ইনশাআল্লাহ, সরে আসবো।
যারা পাক্কা সুদ করা আছে ওরা বলে তাই কখনো হয়? হুজুর 2 ঘন্টার জন্য এনেছি, আপনি আপনার বলতে এনেছি বলে যান, যা আছে কপালে দেখা যাবে সকালে, তাই না? খাচ্ছি খাবো, এত সহজে ছাড়া যায়? শুকরের গোশত কি সুন্দর আরাম বসে বসে খাচ্ছিলাম, তাই না? কি যে আরামের গোশত খাচ্ছি, শুকরের গোশত। ওই গ্রুপ লোন, বন্ধন লোনের টাকা খাওয়া আর শুকরের গোশত খাওয়া দুটো সমান সমান সমান। আর মসজিদে গিয়ে তাসবিহ ছিঁড়ে দিচ্ছি আমরা অনেকে। কে আছে আমি জানি না, আপনারা বলেন আছে, আছে এই জন্য বলছি, কে আছে জানি না। মসজিদে গিয়ে তাসবিহ ছিঁড়ে দিচ্ছি, সুবহানাল্লাহ। বউ রয়েছে গ্রুপ লোনের সেক্রেটারি, ওকে যদি জিজ্ঞাসা করা তুমি ওই গ্রুপ লোনের সুদ টুদ খাও, আল্লাহর কি রে হুজুর আমি খাই না। কে খায়? ওর বউ খায়। বউ, ও খায় না, ওর বউ খায়। পুরুষের দায়িত্ব ছিল মহিলাদেরকে খেটে খাওয়ানো। খেটে খাওয়াতে পারবেন না তা ভিক্ষা করে খান না, হাত দুটো কেটে রাস্তার ধারে বসে ভিক্ষা করে খান। মা বোনদেরকে যেমন হারাম কাজে পাঠাচ্ছেন তেমন তাদের ইজ্জত নিয়ে খেলা করছেন। বলে দিলাম আপনার নামটা দায়ুসের খাতায় উঠে যাচ্ছে। কার খাতায়? দায়ুসের খাতায় উঠে যাচ্ছে। ভালো করে লিখে নেন আপনি। দুপুর বেলা বেরিয়ে যাচ্ছে, বাবজি আমার মাঠ থেকে কাজ করে আসছে, প্রচন্ড গরম, ঘামে মাথা থেকে পা পর্যন্ত জামা কাপড় ভিজে গিয়েছে। দেখছে দুপুর বেলা বাড়ির ভিতর ঢুকেছে আর স্ত্রী বের হয়ে যাচ্ছে, ঠোঁটে লিপস্টিক, চোখে আইনালা, কি সুন্দর কাঁধে ভ্যালেন্টাইন ব্যাগ নিয়ে বেরিয়ে যাচ্ছে। এ কোথায় যাচ্ছিস রে? বলে স্যার এসেছে, ডাক্তার। কোথায় যাচ্ছে? ষাঁড়ের কাছে যাচ্ছে। বউ যাচ্ছে ষাঁড়ের কাছে আর হিজড়ে বসে আছে বাড়িতে। কষ্ট নেবেন না, আল্লাহ রাসূল বলছেন তোমার নামটা দায়ুসের খাতায় উঠে যাবে। আর দায়ুস লা ইয়াদখুলুল জান্নাহ, দায়ুস কোনদিন জান্নাতের সুঘ্রাণ পাবে না। তুমি পুরুষ মহিলাকে স্যারের কাছে পাঠাচ্ছ, আর ও এসে ও ভাবি পাশে এসো, পাশে এসো। মায়ের পেটের খালাতো ভাই, ও যে ভাবি দেখতে যত সুন্দর সে গ্রুপ লোনের হেড, তাই না? এই ভাবি যাকে বলবে তাকে ও দেবে, এছাড়া দেবে না। আল্লাহ বলছেন তোমরা ইমানদার বলছো, এবারে খাতার পৃষ্ঠায় নামটা দেখো তোমার আছে কিনা। আল্লাহ বলছেন যদি ইমানদার হিসাবে দাবি করো তাহলে সুদের কারবার থেকে সরে এসো। যদি বলেন দলিল, দলিল হলো কোরআন, এখানে না দিলে ছাড়বে আমার দলিল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। জোরে বলেন। কোরআন শরীফের পারা নাম্বার 2, পারা নাম্বার 3, সূরার নাম সূরাতুল বাকারা, আয়াত নাম্বার 278, 278 নাম্বার আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদার বান্দাগণ তোমরা আমি আল্লাহ আমাকে তোমরা ভয় করো, ওয়া দারু ছেড়ে দাও, মা বাকিয়া মিনার রিবা সুদ যা খেয়েছো বাকি অংশ ছেড়ে দাও, ইন কুনতুম মুমিনিন যদি তোমরা ইমানদার হিসাবে দাবি করো। ও বন্ধু আমার, আমি সানোয়ার আমার কথা নয়, আল্লাহর কোরআন থেকে দলিল দিলাম। আল্লাহর কোরআনের কথাটা শোনার পর বন্ধু আমার, আমি আপনি যারা এখনো পর্যন্ত 100% নিয়ত করতে পারছি না যে আগামী কাল থেকে সুদের অংশটা ছেড়ে দেব, আল্লাহ বলেন বান্দা তোমরা যদি ছাড়ার নিয়ত না করতে পেরেছো, যদি মনে করছো খাচ্ছি খেয়ে যাব, তাহলে তোমার নামটা ইমানদারের খাতায় থাকবে না, ইমানদারের বিপরীতে তোমার নামটা হয়ে যাবে। ইমানদারের বিপরীতে কি বলে? আমি বলিনি, আপনারা কিন্তু বলছেন, আমার উপর রাগ করবেন না। আল্লাহ বলছেন ইমানদারের খাতায় তোমার নামটা থাকবে না, ওর বিপরীতে তোমার নামটা উঠে যাবে। বয়েকার হস্যই ময়াকার দন্তের ন, ছাড়া যাবে ইনশাআল্লাহ। এরপরেও আপনাদেরকে বলি বন্ধু আমার, যদি না ছাড়েন আর একটু ভালো করে শোনেন, আমাকে আপনাকে যদি জিজ্ঞাসা করা হয় ভালো করে বলেন, আমাকে আপনাকে যদি কেউ জিজ্ঞাসা করে যে আমরা মায়ের সুসন্তান না কুসন্তান, আমরা সকলে কি বলবো?
মায়ের সকলে আমরা কি বলবো? সুসন্তান। নাকি কেউ বলবো মায়ের কুলাঙ্গার ছেলে? আমি বলবো সকলে আমরা বলবো মায়ের সুসন্তান। এবারে বন্ধু আমার ভালো করে বোঝেন, কিতাবের ভিতরে পাওয়া যায় যদি কোনো আল্লাহর বান্দা 1 টাকা পরিমাণ সুদ খায়, কত? 1 টাকা পরিমাণ সুদ খায়, বলা হয়েছে আপন গর্ভধারিণী মায়ের সঙ্গে 36 বার জিনা করলে যে গুনাহ হয়, ওই গুনাহটা তার আমলনামায় লেখা হয়ে যায়। জোরে বলে সুবহানাল্লাহ। বাবারে শ্রোতা পেয়েছে। তালে গোল দিতে রাজি আছি আমরা। মায়ের সাথে জেনার গুনাহ হবে, বলে সুবহানাল্লাহ। এই মুসলমান, পরিবর্তন হওয়া যাবে? যাবে যাবে, পরিবর্তন হওয়া